কিছু না, তুমি দূরে দূরে যাচ্ছ, টাটা করো। সো আমরা সকাল সকাল রেডি হয়ে গাড়িতে জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়লাম দীঘার উদ্দেশ্যে। দেখতেই পাচ্ছ তোমরা সবাই। আর এই যে আমার সোনু ভয় পাচ্ছে গাড়িতে একা বসে। হ্যালো করে দাও, হ্যালো করে দাও। সো ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম। দেখো 15ই আগস্ট হওয়ায় অনেকেই বাইকে গাড়িতে পতাকা নিয়ে বেরিয়েছে, খুব ভালো লাগছে দেখতে। এরপর কোলাঘাটের কাছে আমরা এই ধাবাটায় এসে ব্রেকফাস্ট করলাম। আমার সোনুকে যেখানে দাঁড় করিয়ে রেখেছিলাম ও বোকার মতো সেখানেই দাঁড়িয়ে রয়েছে, কারণ প্রথমবার ও এত লোক, বাইরের পরিবেশ, এত গাড়ি, এত আওয়াজ দেখতে পাচ্ছে, শুনতে পাচ্ছে। তো ভীষণ পরিমাণে অবাক হয়ে গেছিলো, সঙ্গে কিছুটা ভয়ও পাচ্ছিল, কারণ সামনেই মেন রোড, আর সামনে এই রোড দিয়ে যেভাবে এত জোরে আওয়াজ করে বাইকগুলো যাচ্ছে, যথারীতি ভেতরে গিয়েও সোনুর একই অবস্থা। আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম। আবার পথে যেতে যেতেই সামান্য বৃষ্টি পেলাম। मेरा नाम है अमजद हुसैन। हाँ, वैसे निक नेम है गुड्डू। अच्छा। और मोबाइल नंबर है 6289704600। अगर किसी भाई को भी जरूरत पड़े कभी भी लॉन्ग टूर के लिए कोलकाता से कहीं भी जाने के लिए तो इस नंबर पे संपर्क कर सकते। কাছাকাছি আসতে গাছপালার এই প্রাকৃতিক পরিবেশে মনটা ভরে গেল। তারপরে এই ভেরির পাশের রাস্তা দিয়ে তালসারি হয়ে আমরা মোহনা থাকা ট্রলার দেখতে দেখতে অবশেষে, প্রচুর জ্যাম থাকার কারণে আমাদের ঘুরে আসতে হয়েছে। তো আমরা মেন রাস্তা দিয়ে আসতে পারিনি, যার জন্য বিশ্ব বাংলা গেটটার ছবি আর ভিডিও আমার নেওয়া হয়নি। অবশেষে আমরা হোটেলে এসে পৌঁছালাম। এই হলো আমাদের থাকার হোটেল। তো হোটেলে যাওয়ার পর এই হচ্ছে গাড়ি পার্কিং এরিয়া। খুব সুন্দরভাবে আমাদের ওয়েলকাম করা হলো, খুব সুন্দর, ঠিক যেরকমটা চেয়েছিলাম সেরকমটাই ছিল হোটেল। এবারে আমরা হোটেলে ঢুকলাম। এই হচ্ছে হোটেলটার রিসেপশন এরিয়া। খুব সুন্দরভাবে সাজানো ছিল 15ই আগস্টের দরুন। তোমরা দেখতেই পাচ্ছ তিরঙ্গা কালারের বেলুন দিয়ে সাজানো হয়েছে, খুব সুন্দর। এরিয়াটাও ভীষণ সুন্দর। এটা হলো আমাদের রুম। আর রুমে ঢুকতেই প্রথমে ছিল একটা আয়না। তো আমি আয়নাতে একটু ক্লোজ ভিউ নিয়ে নিলাম নিজের, তারপরে তোমাদের রুমটা দেখাই। ঠিক যেমনটা চেয়েছিলাম, পরিষ্কার, সাজানো গোছানো, একদম এক্স্যাক্টলি সেম রুম পেয়েছি আমরা। খুব খুশি। আরও সবথেকে বেশি খুশি হয়েছে আমাদের ছোট্ট বাবুটা। পুরো রুমের ভিউটা একবার তোমাদের দেখিয়ে দিই। আর মোস্টলি ইম্পর্টেন্ট যেটা আমাদের ডিমান্ড ছিল, যে আমরা পুল আর বিচ ভিউ চাই। তো বিচটা হচ্ছে ওই যে ঝাউবন, ঝাউবন পেরোলেই বিচ। দেখো, তারপর আমরা রেডি হয়ে এই রাস্তা ধরে ঝাউবন পেরিয়ে বিচে যাওয়ার জন্য তৈরি হয়ে গেছি। আমার ছোট্ট সোনাটা ছোট ছোট পা দিয়ে উঠে পোজ দিচ্ছে। আর এটা হচ্ছে আমার আজকের লুক। এই সেই ঝাউবন পেরিয়ে আমরা সমুদ্রে যাই। সেখানে সোনু প্রথমে একটু ভয় পায়, ও বুঝতেই পারে না এটা কি। তারপরে একটু স্বাভাবিক হয়, বাবার সাথে খেলু খেলু করে। তারপর আমরা কিছু ফটোশ্যুট করি। এই ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করে নিলাম। আচ্ছা, তোমরা একটা জিনিস কি লক্ষ্য করেছো? সব ফটো আর ভিডিওতে সমুদ্রের পাড়ে সোনু আঙ্গুল দিয়ে যেন কাকে দেখাচ্ছে। এই যে দেখো, আসলে ও ঘোড়াকে দেখাচ্ছিল, আর সেই ঘোড়ার পেছনে দেখো কত দূর চলে গেছে, তাও একা একা। অবশেষে ওর বাবা ওকে ঘোড়ার পিঠে চাপালো, কিন্তু এতই ভয় যে ও বাবার কোল থেকেই নামলো না। তারপর সেই ঘোড়ার পিঠে অনেক দূর চলে যাওয়ার পর ফেরার সময় সোনু কই, কাছে আসায় দেখতে পেলাম সোনু নিজে বসে আছে ঘোড়ার পিঠে। সো কিউট। তারপর আমি আর আমার ছোট্ট পুচুটা মিলে, আমার ছোট্ট বেবিটা মিলে আমরা খুব 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 মজা করলাম সমুদ্রে, ঢেউয়ের সাথে খেলা করলাম, খুব এনজয় করলাম। আর এরই মধ্যে দেখো আমার ঠিক পাশ দিয়ে কিছু ছেলে দৌড়ে যেতে গিয়ে সমুদ্রে পড়ে গেল। দুপুরের খাওয়া দাওয়া আর রেস্ট সেরে আমরা চলে গেলাম সন্ধেবেলা সমুদ্রের পাড়ে। চারিদিকটা দেখো কি সুন্দর আলো দিয়ে ভরা, লাইটে সাজানো, আর তার ওপর সমুদ্রের সেই ভিউ রাতের বেলার। উফ, কি সুন্দর। তারপরে দেখা হলো আমার এক বান্ধবীর সাথে, তার এবং তার ফ্যামিলির সাথে কিছু ফটো তুলে নিলাম। তারপর আমরা সমুদ্রের পাড়ে বসলাম সমুদ্রের সেই ভিউ উপভোগ করতে। এই হলো সেই বিষাক্ত পাফার ফিশ। কে কে পাফার ফিশের ব্যাপারে জানো প্লিজ কমেন্টে জানিও।
তারপরে দেখো, দীঘায় সবাই জানো অসংখ্য অসংখ্য দোকানপাট দীঘার মার্কেটে। তো সেখান থেকে আমরা টুকিটাকি জিনিস কেনাকাটা করলাম। তারপরে খাওয়া দাওয়া সেরে আবার হোটেলে চলে আসলাম। পরের দিন সকালে আমরা পুলে যাওয়ার জন্য রেডি। বিচে আর যাইনি আমরা সেদিন। আমি আমার সন্টু মিলে পুলে খুব 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 মজা করলাম। দেখো ও কীভাবে জল ঘাটছে, দেখে মনে হচ্ছে যেন এখনই সাঁতার কাটতে পারবে। আরও অনেক বাচ্চারা ছিল, তাদের সবার সাথে মিলে আমার ছোট্ট বেবিটা খুব মজা করেছে। তারপর লাঞ্চ সেরে আমরা চলে গেলাম এই ম্যারিন অ্যাকোয়ারিয়ামটায়। এর ঠিক ভেতরেই ডান হাতে রয়েছে একটা বড় তিমি মাছের স্কেলেটন, এবং ভেতরে ফটো ভিডিও অ্যালাউ নেই, যার জন্য আমি করতে পারিনি। কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে সামুদ্রিক জীব, মাছ এবং বিভিন্ন জিনিস রয়েছে, পাথর, অনেক জিনিস রয়েছে সামুদ্রিক দেখার মতন। তো তার ঠিক পেরিয়েই স্কেলেটনটার উল্টো দিকেই রয়েছে এই বাগানটা। খুব সুন্দর, শান্ত, নিরিবিলি। বাগানটাতে বসে বেশ অনেকক্ষণ সময় কাটানো যায়, বেশ শান্ত পরিবেশ। তো সেখানে আমরা কিছু ফটোশ্যুট করলাম, দেন তারপরে আবার হোটেলে চলে আসলাম। সন্ধেবেলা চলে গেলাম হোটেলের ছাদে। ছোট ছোট গাছ আর লাইট দিয়ে এত সুন্দর করে সাজানো যে দেখে মুগ্ধ হয়ে গেলাম। আর আমার ছোট্ট সন্টুটা দেখো কি খুশি হয়েছে, রীতিমতো দৌড়াদৌড়ি চালু করে দিয়েছে, বাবার সাথে খেলু খেলু করছে এখানে। এত হাওয়া, এত সুন্দর পরিবেশ, মনে হচ্ছিল যেন এখানেই বসে থাকি আর যেন কোথাও না যাই। এই হচ্ছে রাতের ঝাউবনের ভিউ। কি সুন্দর এক অদ্ভুত পরিবেশ। ওই দেখো নিচে আমাদের হোটেলের পুল দেখা যাচ্ছে। রাত্রিবেলা হোটেলের পুলটাও বেশ সুন্দরই লাগছিল। আর এত সুন্দর ছাদের ভিউটায় কিছু ফটো তোলার লোভ সামলাতে না পেরে আরও কিছু ফটো তুলে নিলাম। পরের দিন সকাল সকাল চলে গেলাম মোহনাতে। এখানে প্রচুর মাছ আর অন্যান্য জিনিসের দোকানও আছে, আর বেশিরভাগ মানুষ এখানে যায় মাছ কিনতে। আর এই হচ্ছে দীঘার সেই চম্পা নদী। দূরে ওই যে সমুদ্র দেখা যায়, ওই সমুদ্রে গিয়ে মিশেছে, তাই এত ঢেউ। আর এই হচ্ছে সমুদ্রের বীচ। এই আইসক্রিমওয়ালা কাকুর থেকে আমরা আইসক্রিম কিনে খাই। আমার সন্টুটা এই গরুটাকে পেয়ে কি করছিল আমি নিজেই বুঝতে পারছিলাম না। তোমরা কি বুঝতে পারছো ও গরুটার সাথে কি কথা বলছে, হাত দিয়ে কি দেখাচ্ছে ওকে? আদৌ কি গরুটা বুঝতে পারছে? তোমরা প্লিজ কি বুঝতে পারলে কমেন্টে জানিও। তারপর আমার সন্টুকে নিয়ে আমি একটু বদমাশি করলাম, একটু খেলুখেলু করলাম সেই গরুটার চারপাশে ঘুরে, কাককে তাড়া করে আমার সন্টুটাকে একটু এনজয় দিলাম। যা টুপিটা উড়ে চলে গেল। ওকে টুপিটা পরাতে পরাতে দেখো ওই দূরে একটা কাক রয়েছে, ওই কাকটাকে গিয়ে আমরা তাড়া করলাম। তারপর হিরোইনের মতো চুল ঠিক করতে করতে, সানগ্লাস ঠিক করতে করতে আমি ফিরে আসলাম। ফিরে এসে দেখলাম এক অদ্ভুত দৃশ্য। এই ঘোড়া দুটো কি কথা বলছে। সেখান থেকে চলে গেলাম মহাভোজ রেস্টুরেন্টে, যার অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর ছিল। একটা ব্লগ দেখেই এখানে যাওয়া। খুব সুন্দর অ্যাম্বিয়েন্স, আর তার থেকেও বড় এটার লোকেশন। খুব সুন্দর জায়গায়, একদম সি বিচের পাশে। তোমরা দেখতেই পাবে বিশ্ব বাংলার যে পার্কিং, সেই পার্কিং এরিয়ার একদম কাছাকাছি রয়েছে এই রেস্টুরেন্টটা। কিন্তু এই রেস্টুরেন্টের খাবারটা আমাদের ঠিক ভালো লাগলো না। খুব খারাপ বলবো না, কিন্তু আমাদের অতটা ভালো লাগেনি। যাই হোক, তোমরা গেলে ট্রাই করো। মোহনা থেকে আমরা সোজা চলে আসলাম আমাদের হোটেলে। তো পুল সাইডে আমরা বসেছিলাম, একটা মকটেল অর্ডার করলাম। আর আমাদের সন্টু অ্যাজ ইউজুয়াল বদমাশি করছে, তো আমি ভাবলাম তোমাদের এই হোটেলের রেস্টুরেন্টটা একবার ঘুরে দেখাই। তো দেখে নাও, যেই হোটেলে আমরা ছিলাম, হোটেল সি অ্যান্ড স্যান্ডের রেস্টুরেন্টটা। ভেতরের অ্যাম্বিয়েন্সটা খুবই সুন্দর, খাওয়া দাওয়াও মোটামুটি, খুব ভালোও নয় আবার খারাপও বলা যাবে না। এই হচ্ছে রেস্টুরেন্ট থেকে পুল ভিউ। আর ঠিক এই পাশে রয়েছে
এই হোটেলের বার কাউন্টার। আর এই যে ওপরের জায়গাটা দেখছো, আমি এখানেও উঠে কিছু ফটোশ্যুট করি, তোমাদের সাথে শেয়ার করে নিলাম সেই ফটোগুলো। তারপর ট্রেন থাকায় বেরিয়ে পড়লাম স্টেশনের উদ্দেশ্যে। পথে দেখতে পেলাম সেই বিখ্যাত জগন্নাথ মন্দির, যেটা কিনা দীঘায় তৈরি হচ্ছে পুরীর জগন্নাথ মন্দিরের আদলে। এখনও কাজ চলছে, সম্পূর্ণ কমপ্লিট হয়নি। স্টেশনে পৌঁছালাম। স্টেশন থেকে একদম পাশেই মন্দিরটি তৈরি হচ্ছে। স্টেশন থেকে সম্পূর্ণভাবে মন্দিরটির ভিউ পাওয়া যাবে, তোমরা দেখতেই পাচ্ছ সবাই। স্টেশনে গিয়ে জানতে পারলাম আমাদের ট্রেন 4 ঘন্টা লেট। এদিকে আমার সন্টু সঙ্গী ঠিক জুটিয়ে নিয়ে দৌড়াদৌড়ি চালু করে দিয়েছে, যে ঠিকমতো হাঁটতে পারে না। অবশেষে স্টেশনের কাছাকাছি একটা সমুদ্রের পাড়ে এসে বসলাম। এই দাদার থেকে কিছু পেয়ারা মাখা আর ছোলা মাখা কিনে সমুদ্রের পাড়ে বসে আমরা এনজয় করতে লাগলাম আর সময়টাও কাটাতে লাগলাম। এই যে দেখতে পাচ্ছ এই টাওয়ারটা, ভেবেছিলাম টাওয়ারের ওপরটায় উঠবো, কিন্তু আর এনার্জি ছিল না সারাদিনের পর। সমুদ্রের এই যে বিকেলের ভিউ খুবই অসাধারণ। এই বিকেল থেকে আস্তে আস্তে যে সন্ধে হয়ে যাওয়ার ভিউটা সম্পূর্ণ উপভোগ করলাম আমরা বসে। নানা রকম গল্পগুজব করলাম, হাসি ঠাট্টা হলো, ক্লান্তিও লাগছে ভীষণ। আর বাবা ছেলে মিলে এই যে বুলবুলি ফুলিয়ে সময় অতিক্রম করলো। অবশেষে টাইম হলো আমাদের ট্রেনের, আমরা আসলাম স্টেশনে এবং ট্রেনে বসলাম, বাড়ির পথে রওনা দিয়েছি। যাই হোক, আমাদের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর লাইক সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আর পরবর্তী ভিডিও নোটিফিকেশান পেতে বেল আইকন প্রেস